বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আবারও দেখা হয়ে গেল নতুন একটি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি প্রি ওয়েডিং এর ভিডিও। বন্ধুরা আজকের প্রি ওয়েডিংটা আমরা একটি দুর্দান্ত জায়গায় শুট করতে চলেছি। তো আজকের সেই দুর্দান্ত জায়গাটি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা অনেকেই থাকছি, আর আজকে সেই দুর্দান্ত জায়গাগুলি কোথায় এবং কিভাবে শুট করছি সেগুলি তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আমি ফারুক সরকার। তো আজকের এই ভিডিওতে আমি থাকছি, আমার সাথে থাকছে গিম্বেল, সাথে সোনি 6.00, সাথে আমার সহযোগী ভাই লিটন সরকার, তার সাথে থাকছে D7500 ফটোর জন্য। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন গাড়িতে আছি, হচ্ছে বর, এই বরের বিয়ে, মানে এরই প্রি ওয়েডিং। এটা হচ্ছে বরের বন্ধু, ওর গাড়িতে করে আমরা যাচ্ছি এখন প্রি ওয়েডিং লোকেশনে। আর ঠিক এই জায়গাটা কোথায় যদি চিনে রাখো একটু কমেন্ট করে জানাও, কারণ এই জায়গাটাতে সবসময় জ্যাম থাকে ফারাক্কা যেতে হলে। এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই যে এটা মেয়ের গাড়ি, মানে এই গাড়িতে আমাদের যার বিয়ে সে আছে। বন্ধুরা আমরা জ্যাম পার করেই আমরা ফাইনালি পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজে। আর এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি ফারাক্কা ব্রিজের ওপরেই। তো এই ফারাক্কা ব্রিজ পার করেই আমরা ঠিক পৌঁছে যাব লোকেশনে, মানে আজকে আমাদের যেখানে প্রি ওয়েডিং শুট হবে সেই জায়গায়। তো বন্ধুরা তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখো সেই জায়গাটা কোথায়। আমরা ফাইনালি এসে পৌঁছালাম লোকেশনে। এই যে আমাদের বর। দাদা কেমন লাগছে তোমার প্রি ওয়েডিং আজকে? ভালো লাগছে। আমাদের ড্রোন ম্যান গিম্বেল, এইসব জায়গাতে প্রি ওয়েডিং শ্যুট হবে আজকে। বন্ধুরা আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকে এসেছি আমরা প্রি ওয়েডিং শ্যুট করতে ফারাক্কা। তো আজকে হচ্ছে 23 তারিখ। 23 তারিখে এসেছি আমরা প্রি ওয়েডিং শ্যুট করতে। এই বিয়েটা আছে সামনে মাসের মার্চের 9 তারিখে। মানে একদিন প্রি ওয়েডিং শ্যুটের কথা হয়েছিল যে একদিনে আমরা কাজ কমপ্লিট করব। তো ব্যাপার হচ্ছে বাড়ি থেকে আমি বেরিয়েছি মোটামুটি 8টার সময়। তো আজকে লোকেশনে এসে পৌঁছালাম আমি, দেখাচ্ছি কটা বাজে। এখন বাজে 1:45। দেখো 1:45। এখনও কিন্তু এই জায়গায় কিন্তু মানে মেকআপ করছে, মেকআপ প্রায় 1.5 ঘন্টা ধরে করছে। তো এখনও মেকআপ কমপ্লিট হয়নি। যাই হোক, মেকআপ আর্টিস্টের দোষ নেই, যেহেতু সে গাড়িতে মেকআপ করতে করতে এসেছিলো। তো কিছুটা বাকি আছে, ওরা এখনও মেকআপ করছে। আর আমরা এখানে আমি আছি, আমার সঙ্গে ভাই আছে। তো কী অবস্থা, কি বলার কোনো ভাষা নেই। কিছু কিছু ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের জন্য আমরা নিজেরাই সমস্যায় পড়ে যাই। দেখো আজকে কাজ কমপ্লিট করতে হবে যে করে হোক। মানে একটা ভেবেছিলাম 3টা লোকেশনে কাজ করব, সেই জায়গায় আমরা আজকে এই জায়গাটাতে কাজ কমপ্লিট দেবো, কারণ আমাদের পক্ষে মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না যে আমরা 3 জায়গায় কাজ করে কাজটাকে আমি কমপ্লিট করতে পারবো। দাদা বসে আছে এখানে গাছের উপর, ক্যামেরা সেট আপ করছে। আর দেখো ফাঁকা কেউ নেই, কি অবস্থা। আর এখন বাজে দেখো কটা, 1:46। এসে এইমাত্র পৌঁছালাম। যে আসছে আমাদের ক্লায়েন্ট, সামনেটা ক্লায়েন্ট, মানে কি বলবো, এই দাদারা হচ্ছে মানে এই যে আছে সামনে বরের বন্ধুগুলো সব। আর আমার ডাব্বাটা আসছে মানে অক্টার, কিন্তু এখনো ব্রাইট মানে যার বিয়ে মেয়ে নেই, এখনো সে নেই, আসেনি। জানি না কটা বাজাবে, যেটা আসছে এখন। 8টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, এখন বাজে 2টা। 8 × 4 = 12। 6 ঘন্টা পর আমি লোকেশনে এসে পৌঁছালাম। কারণ এই যে দাদা আছে, যে এই দাদা একবার কেস খেয়েছে, আস্তে আস্তে কেস খেতে কত 2 মিনিট লাগলো, কত লাগলো কি বলবো, বলার কোনো ভাষা নাই। ভাষা কি বলবো আর। এই দাদা কি বের অবস্থা বলেছে, তাদের সব থেকে বেশি মজা যদি নেওয়ার হয় তো এই দাদা বৌদি নিচ্ছে। গান্ধী পার্কে এসে আর এই দাদার খুব কষ্ট হচ্ছে। 6 ঘন্টা পরে লোকেশনে পৌঁছালাম, অথচ এখানে মানে মেয়ে নাই, মেয়ে এখনো মেকআপ করছে। আমাদের এই ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, দাদা এদিকে দাঁড়িয়ে বসে আছে, এদিকে কি করবে। দাদা কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ খুবই ভালো। এই যে আজকে এসে যে এরকম মানে একটা মানে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, ভালো লাগছে একদম। চোখ মুখ শুকিয়ে গেছে, বেলা হয়ে গেছে তো, চোখ মুখ শুকিয়ে গেছে বেচারা। দেখ এদিক থেকে তোর বউ এখানে থাকবে, এরকম এরকম আঁচল নেবে উড়াবে। বৌদিকে দিয়ে ঘর পাঠাচ্ছি, আর তুই হচ্ছিস এইভাবে গাছটা ধরবি। তোর বউ ওখানে থাকবে, দেখ এই দেখ এইভাবে বেরাবি, দেখ এভাবে। এইমাত্র পৌঁছালো। বলুন কেমন লাগছে ওই জায়গাটা? ভালো? ডুব মারিস না, বিয়ে হয়নি এখনো, বৌদি এখানে আছে। বোনের ঘাম ঝরছে প্রিওয়েডিং এর জন্য, বরের অবস্থা শেষ। হয়েছে ভাই, হয়েছে। বরের চুল উড়ে গেছে, শরীর পাতলা হয়ে গেছে।
ক্যামেরা দিয়ে এখন তাকাবে না, হ্যাঁ তুমি। আর দেখো যখন হাত ধরবে কিনা তুমি ওই হাতটা দিবা। চলো, রেডি আছো? 1 2 3 চলো। চলো তুমি আসবে ওদিকে, তুমি তোমার মতো করে দাঁড়িয়ে থাকো, হাতে এভাবে করে দাঁড়িয়ে থাকো, এভাবে ধরো। হ্যাঁ, ও হাতটা বাড়াবে, তুমি হাতটা ধরবে, ঠিক আছে? ধরে তুমি ঘাড়ে হাত দিবে ওর পেছনে, যেভাবে দেখালাম। 1 2 কালকে বলুন এভাবে থাকো। তাকাও তাকাও তাকাও। তুমি এক কাজ করো, তুমি একটু সরে যাও, দুপা পিছিয়ে যাও, পাশে আসবে, ওই জায়গায় দাঁড়াবে, ও হাতে হাত দেবে, গল্প করবে একটু। 1 2 3 চলো। চলো আগাও 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 আগাও, স্টপ হয়ে যাও। দাঁড়া দিয়ে তাকাবা, হ্যাঁ স্মাইল। 1 2 3 স্টার্ট। চলো। ওয়ান টু থ্রি স্টার্ট। চলো তাকাও তো। উপর তাকা, দিকে সর, দিকে সর, তাকাও, দিকে সর, দিকে সর। 1 2 3 স্টার্ট। ঘুরো তো দিদি। হ্যালো, স্মাইল। পারফেক্ট হয়েছে। দেখতে পাও ঘরের দিকে দাও বাস। কে কে আসছিল?